কবে এবং কিভাবে কলিযুগ শুরু হয়েছিল? শ্রীমদ্ভগবদ্গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন। গীতায় লেখা আছে, ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। কারো উপর খুব বেশি আসক্তি থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে, জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত। চলুন তাহলে আমরা জেনে নিই। কলিযুগ, দানব, কালীর বয়স বা ভাইসের বয়স হল বর্তমান মহাযুগের মধ্যে সংস্কৃত শাস্ত্রে বর্ণিত যুগের চক্রের অংশ হিসাবে বিশ্ব যে 4টি পর্যায়ের মধ্য দিয়ে যায় তার মধ্যে শেষ। অন্যান্য যুগকে বলা হয় সত্যযুগ, ত্রেতাযুগ এবং দাপর যুগ। কলিযুগ কালীর সাথে যুক্ত, যাকে দেবী কালী, কালী এর সাথে বিভ্রান্ত করা উচিত নয়। কলিযুগের কালী মানে কলহ, বিরোধ, ঝগড়া বা বিবাদ। বর্তমান কলিযুগ এবং সম্ভাব্য শুরুর তারিখ। কলিযুগের মানব ইতিহাসের সময়কাল এবং কালানুক্রমিক সূচনা বিন্দু বিভিন্ন মূল্যায়ন ও ব্যাখ্যার জন্ম দিয়েছে। সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগ শুরু হয়েছিল মধ্যরাতে 18 ফেব্রুয়ারি 3102 বিসিই, এক প্রোলেপটিক জুলিয়ান ক্যালেন্ডারে বা প্রোলেপটিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 14 জানুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দে। এই তারিখটিকে অনেক হিন্দুরা কৃষ্ণের পৃথিবী ছেড়ে যাওয়ার দিন হিসাবেও বিবেচনা করে। মহাভারতের পর কৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং লেখা ছিল কৃষ্ণ অবতারের পর কলিযুগ শুরু হবে। কলিযুগ কতদিন অপেক্ষা করছিল? কলিযুগ অনুমতি চায়। তিনি বলেন, প্রভু, আমার জন্য অনেক উপায়ে অপেক্ষা করুন, এটি আমার যুগ, তবে আমি আপনাকে জানি যে এই যুগটি অতিক্রম করবে। কৃষ্ণ তাকে পৃথিবীতে আসার অনুমতি দিয়ে চলে গেলেন। কিন্তু সমস্যা ছিল প্রতিটি সময় যে সময় ধর্মীয় এবং ভালো জিনিস ছিল, কলিযুগে থাকার জায়গা ছিল না। তিনি আবার ঈশ্বরকে ডেকে বললেন, প্রভু, আমি কোথায় থাকব? এখানে সবাই তো যে যার কাজে মগ্ন আছে, আমি কারুর কাজে বিঘ্ন ঘটাতে পারব না। ঈশ্বর তাকে সোনার মধ্যে প্রবেশ করার পরামর্শ দেন। আর কলিযুগ সোনার মুকুটে প্রবেশ করে। পরে অর্জুনের পৌত্র প্রক্ষিত এক যুদ্ধে মুকুট জয় করেন। প্রক্ষিত ছিলেন একজন ভক্ত এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন। একদিন তিনি মুকুট পরে শিকার করতে গেলেন, কারণ সেই মুকুটে ছিল কলিযুগ। তার মানসিক ক্ষমতা স্থিতিশীল ছিল না। সে নেতিবাচক চিন্তা করতে থাকে। প্রক্ষিত একটি সাপকে মেরে ফেলে এবং ধ্যানরত একজন সাধুর ঘাড়ে টেনে নেয়। সাধু চোখ খুলে দেখতে পেল তার কাঁধে মরা সাপ। সাধু রাগান্বিত হয়ে প্রক্ষিতকে শ্রাপ দেন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই 7 দিনের মধ্যে মারা যাবি। প্রক্ষিত যখন মুকুট টেনে ঘরে ফিরে আসে তখন সে বুঝতে পারে যে সে ভুল করেছে। সে আবার সাধুর কাছে করুণার জন্য গেল, কিন্তু সাধু উত্তর দিল, শ্রাপ শব্দ এবং ফিরে আসতে পারবে না। আপনি এখন 7 দিনের মধ্যে মারা যাবেন। এই দিনগুলিতে আপনার সাথে ভালো কাজ করা উচিত। 7 দিন পর প্রক্ষিতের মৃত্যু হয় এবং কলিযুগ হয়। জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ আর্যভট্টের মতে কলিযুগ শুরু হয়েছিল 3102 খ্রিস্টপূর্বাব্দে। একটি কলিযুগের সময় ভবিষ্যৎবাণী করা ঘটনা। মহাভারতে মার্কণ্ডেয়ের একটি বক্তৃতা কলিযুগের কিছু বৈশিষ্ট্যকে চিহ্নিত করে। শাসকদের সম্পর্কে এটি তালিকাভুক্ত করে। শাসকরা অযৌক্তিক হয়ে উঠবে, তারা অন্যায়ভাবে কর আরোপ করবে। শাসকরা আর আধ্যাত্মিকতার প্রচার করা বা তাদের প্রজাদের রক্ষা করা তাদের কর্তব্য হিসাবে দেখবে না, তারা বিশ্বের জন্য বিপদ হয়ে উঠবে। মানুষ অভিবাসন শুরু করবে, এমন দেশ খুঁজবে যেখানে গম এবং বার্লি প্রধান খাদ্যের উৎস। কলিযুগের শেষের দিকে, যখন ঈশ্বরের বিষয়বস্তুতে কোনো বিষয় থাকে না, এমনকি তথাকথিত সাধু এবং 3 উচ্চ বর্ণের গুণ বা স্বভাব, শ্রদ্ধেয় ভদ্রলোকদের বাসভবনেও, এবং যখন কৌশল সম্পর্কে কিছুই জানা যায় না, বলিদান এমনকি শব্দ দ্বারা, সেই সময়ে প্রভু সর্বোত্তম শাস্তিদাতা হিসাবে আবির্ভূত হবেন। মানব সম্পর্কের বিষয়ে লোভ এবং ক্রোধ সাধারণ হবে। মানুষ প্রকাশ্যে একে অপরের প্রতি শত্রুতা প্রদর্শন করবে। ধর্মের অজ্ঞতা ঘটবে। মানুষ কোন যুক্তি ছাড়াই হত্যার চিন্তা করবে এবং এতে ভুল কিছুই দেখবে না। লালসা সামাজিকভাবে গ্রহণযোগ্য হিসাবে দেখা হবে এবং যৌন মিলনকে জীবনের কেন্দ্রীয় প্রয়োজন হিসাবে দেখা হবে। পাপ দ্রুত বৃদ্ধি পাবে যখন পুণ্য ম্লান হবে এবং বিকাশ বন্ধ হবে।
লোকে শপথ নেবে এবং শীঘ্রই ভঙ্গ করবে। মানুষ নেশাজাতীয় পানীয় ও মাদকে আসক্ত হয়ে পড়বে। গুরুদের আর সম্মান করা হবে না এবং তাদের ছাত্ররা তাদের আহত করার চেষ্টা করবে। তাদের শিক্ষাকে অপমান করা হবে এবং কামের অনুসারীরা সমস্ত মানুষের থেকে মনের নিয়ন্ত্রণ কেড়ে নেবে। ব্রাহ্মণরা জ্ঞানী হবে না বা সম্মান পাবে না, ক্ষত্রিয়রা সাহসী হবে না, বৈশ্যরা তাদের লেনদেনে থাকবে না। তাহলে আপনারা আজকে জানতে পারলেন কবে এবং কিভাবে কলিযুগ শুরু হয়েছিল। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।